আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি পাকা টমেটোর পাকোড়া তৈরি করব। পাকা টমেটোর পাকোড়া তৈরি করতে যে টমেটোগুলোকে স্লাইস করতে হবে, কিভাবে স্লাইস করতে হবে আমি একটু দেখাচ্ছি। প্রথমে গোড়ার অংশটা ফেলে দিতে হবে, তারপরে আধা ইঞ্চি পরিমাণ পুরু করে স্লাইস করতে হবে। এখানে আমি 4টি ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো স্লাইস করা হয়ে গেছে। এখন ভিতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলা এভাবে বের করে ফেলে দিতে হবে। তা নাহলে আমি যখন পাকোড়াগুলো ভাজবো তখন তেলের মধ্যে এই বিচিগুলা থেকে পানি উঠবে এবং পানি উঠে পাকোড়াগুলো নরম হয়ে যাবে। এভাবে বিচিগুলা পরিষ্কার করে ফেলে দিতে হবে। বিচি যেন একেবারে না থাকে, এভাবে ফেলে দিতে হবে। একদম যেন ফাঁকা হয়ে যায় ভেতরটা, এভাবে বিচিগুলো ফেলতে হবে। এভাবে আমি বাকিগুলো পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো টমেটোর পিস আমি ভালোভাবে বিচি পরিষ্কার করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রাখবো। তাহলে এখন আমি টমেটো পিসগুলোর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি এই টমেটোর পিসগুলো দিয়ে পাকোড়া বানাবো। তাহলে আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। মাখানো টমেটোগুলো থেকে অনেক পানি বের হয়েছে। এখন আমি একটা গোলা তৈরি করব। গোলাটা তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেসন নিয়েছি। এগুলা সবই সুপার শপে কিনতে পাওয়া যায়। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করব। একটা মাটির মিক্সিং বোল নিয়েছি আমি। এখানে প্রথমে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, বেসন নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিচ্ছি, লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং বেকিং সোডা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলো সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়া এবং বেসনের মিশ্রণটাকে পানি দিয়ে গুলাবো। গুলিয়ে একটা গোলা তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে গুলাবো। একসাথে বেশি পানি দিলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তাহলে ওটা দিয়ে আর পাকোড়া তৈরি করা যাবে না। হাত দিয়েই করছি আমি, হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, তাহলে আর কোনো দলা থাকে না। গোলাটা একেবারে পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। হয়ে গেছে আমার গোলাটা তৈরি করা। আমি এখন একটু টেস্ট করে দেখছি লবণ ঝাল ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন আমি এই গোলাটাকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি এই গোলাটা দিয়ে টমেটোর পাকোড়া তৈরি করব। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। যেহেতু পাকোড়াগুলা ডুবো তেলে ভাজবো, সেজন্য একটু বেশি তেল দিয়েছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে একটু গোলা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গোলাটা সাথে সাথে উপরে উঠে এসেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি পাকোড়াগুলো ভাজবো। টমেটোর গুলা গোলায় ডুবিয়ে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আমার পাকোড়াগুলা 1 পিঠ হয়ে গেছে, আমি সেগুলো উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে। অনেক তাড়াহুড়া করা যাবে না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি তেলটা সুপ করে নেওয়ার জন্য।
পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছে, আমি একটু দেখাচ্ছি। এখন আমি বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা, অন্য কোনো পাকোড়ার চেয়ে এটা খেতে অনেক বেশি মজা। যেহেতু টমেটো নিজেরই একটা মজার একটা টেস্ট আছে, এটা দিয়ে পাকোড়া তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গেছে, এগুলাও আমি তেলটা ঝেড়ে টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার টমেটোর পাকোড়া। এই টমেটোর পাকোড়াটা অন্য পাকোড়ার চাইতে অনেক বেশি টেস্টি, কারণ টমেটো নিজেরই একটা টেস্ট আছে এবং এটা দিয়ে পাকোড়া তৈরি করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বাসায় টমেটোর পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।